প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে এখন রূপান্তর নিয়ে আলোচনা শুরু করছি। রূপান্তরের 8টা নিয়ম রয়েছে, অর্থাৎ আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হলো বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, একটা হেক্সাডেসিমেল, একটা ডেসিমেল। এদের পরস্পর মধ্যে 8 ধরনের রূপান্তর রয়েছে। সো আমি এই প্রথম ক্লাসের মধ্যে 1 থেকে 4 মানে 4 নম্বর পর্যন্ত আলোচনা করব। রূপান্তরের সেকেন্ড ক্লাসের মধ্যে 5 এবং 6, এবং রূপান্তরের 3 নম্বর ক্লাসের মধ্যে 7, রূপান্তরের 4 নম্বর ক্লাসের মধ্যে 8 নম্বর নিয়ম তথা টোটাল মিলে একটা কম্বিনেশন দেখাবো। তো রূপান্তরের ক্লাস 1-এর মধ্যে আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারি থেকে কেমনে নিব সেটা নিয়ে আলোচনা করতেছি। তো একটু সবাই যদি খেয়াল করো, সেটা হচ্ছে রূপান্তর 1 নম্বর নিয়ম হচ্ছে একটা অক্টাল সংখ্যাকে কোথায় নেওয়া? বাইনারিতে নেওয়া। তবে রূপান্তর ক্যালকুলেটর ইউজ করে অথবা আমরা সংক্ষেপে সূত্র ইউজ করে করতে পারি। তবে সৃজনশীলের জন্য আমি এখন যেভাবে করাচ্ছি সেভাবে করতে হবে। তো রূপান্তরের 8টা নিয়মের মধ্যে 6টা নিয়ম হচ্ছে প্রায় সেম। তবে এই 6টা নিয়ম আমি 2টা শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে বড়, আরটা হচ্ছে ছোট। এই 6টা নিয়ম আমরা বড় ছোট 2টা শব্দের মাধ্যমে আমরা রূপান্তরটা কমপ্লিট করব। এবার দেখো, একটা অক্টাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, আমরা তাহলে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এটার বেস হচ্ছে 8। এবার আমরা জানি অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত চিহ্ন দ্বারা একটা গঠিত সংখ্যা। এখানে টোটাল 8টা চিহ্ন আছে, সেজন্য বেস হলো কত? 8। আর আমরা জানি বাইনারি হচ্ছে 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যা। এখানে টোটাল 2টা চিহ্ন আছে, এই জন্য বেস হলো 2। এবার আমরা অক্টাল সংখ্যায় 0 থেকে 7 পর্যন্ত যে চিহ্নগুলো ইউজ করি এগুলোকে আমরা বলি ডিজিট। আবার বাইনারিতে যে 0 আর 1 ব্যবহৃত এগুলো প্রত্যেকটাকে বলা হয় বিট। বিটের পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। ঠিক আছে, বাইনারির বাই ডিজিটেরটি সংক্ষেপে কি বলা হলো? বিট বলা হলো। তো আমাদের অক্টাল সংখ্যার যে অঙ্কগুলো এগুলোকে আমরা ডিজিট বলবো, বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে আমরা বিট বলবো। ওকে, তাহলে মানে আমি অক্টাল সংখ্যার ডিজিটগুলোকে এখন বিটে কনভার্ট করতেছি, এটাই বোঝাচ্ছি। আর আমরা জানি বাইনারির বাংলা হচ্ছে দ্বিমিক, কারণ মাঝে মধ্যে দ্বিমিকে কনভার্ট করো এটা বলতে পারে। এবার দেখো, এই অক্টালকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, সহজ একটা মেথড হলো, আমি বলছি প্রথম 6টা নিয়ম আমি বড় ছোট এই 2টা শব্দ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি অক্টালের বেস হলো 8, বাইনারির বেস হলো 2। এটা বড়, এটা হলো ছোট। আমরা জানি বড় জিনিসকে আমরা যদি ছোট জিনিসে রূপান্তর করতে চাই, তাহলে আমরা এই বড় জিনিসকে আমরা ছোট জিনিস দ্বারা ভাগ করব। সো 2 দিয়ে যদি আমি 8কে ভাগ করি আমরা কত পাবো? 4 পাবো। আবার 2 দিয়ে যখন এই 4কে ভাগ করব 2 পাবো। আবার এই 2 দিয়ে যখন 2কে ভাগ করব 1 পাবো। তথা আবার বলছি 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাবো? 4 পাবো। ঠিক আছে, কত পাবো? আমরা 4 পাবো। ঠিক আছে, 4 পাবো। আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবো। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাবো। তার মানে অক্টালকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, এই 4 to 1 ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তবে এটা অনেকজন এইভাবে মনে রাখে, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4। কিন্তু আমি এই প্রসিডিউরে না যাওয়ার কারণ হচ্ছে আমি ভুলের দ্বিগুণ 8ও বলে ফেলতে পারি। সো আশা করবো এভাবে আমরা সবাই এভাবে করবো যে অক্টালের বেস 8, বাইনারি বেস 2, এটা বড় এটা ছোট। সো বড় জিনিসকে ছোট করতে গেলে আমরা ওইটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো, ভাগ করলে আমরা 4 পাবো। 4কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 পাবো। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো। প্রথমে 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আবার সেই 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। সো অক্টাল টু বাইনারি 4 to 1। এছাড়া আমরা আরেকটা ক্লোজ জানি, সেটা হচ্ছে 1 অক্টাল ইকুয়ালস টু 3 বিটস। অর্থাৎ আর একটা অক্টাল সংখ্যা সমান, অর্থাৎ অক্টালের 1 ডিজিট সমান বাইনারির কত? 3 বিট। অর্থাৎ বাইনারিতে 3টা লিখতে হয়, এটাই মনে রাখতে হবে সবাইকে। তো এটা অনেক সময় মনে থাকে আবার মনে থাকেও না, সেজন্য আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে একটা অক্টালকে যদি বাইনারিতে নিতে হয় আমরা 4 to 1 সূত্রটা ইউজ করবো। আর সেই 4 to 1 আমাকে মুখস্থ করার দরকার নেই। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, এবং 4 to 1 এখানে কয়টা সংখ্যা? 3টা। সো অলরেডি চলে আসছে এই যে একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে গেলে 3 বিট করে কাজ করতে হবে। ওকে, দেখো তাহলে আমি একটা অঙ্ক দিলাম, সাপোজ 5, এটা হলো 4, এটা হলো 2, এটা আছে অক্টালে, বলা হলো এটাকে কোথায় নাও? বাইনারিতে নাও। ওকে, আমরা প্রথমে দেখব যে এটার বেস হলো 8, এটার বেস হলো 2, এটা বড় এটা ছোট। সো 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 4। আবার 2 দিয়ে 4কে ভাগ করলে পাচ্ছি কত? 2। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে কত? 1। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি এখন
এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই সংখ্যাটাকে বাইনারিতে নিব। এখানে একটা বিষয় দেখো, এটা হলো 5, তবে এই যে 4 to 1 যে ফর্মুলা, এই 5টা এখানে রেডিমিট নাই, তবে 4 আর 1 যোগ করলে আমরা কত পাই? 5 পাই। তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, যদি এখানকার সংখ্যাগুলো এখানে থাকে তাদের বরাবর 1 দিয়ে বাকিটা 0, যদি এখানকার সংখ্যাগুলো এখানে না থাকে, যে যে সংখ্যা মিলে সেই সংখ্যাটা হবে তাদের বরাবর আমরা কি দিব? 1 দিব, এবং বাকি যেটা থাকবে তার বরাবর 0। সো এটা হলো 5-এর বাইনারি। ঠিক আছে, এরপর হচ্ছে কত? এটা 4। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 অলরেডি রেডিমিট আছে। সো 4 বরাবর 1, বাকিগুলো বরাবর 0। এটা হলো 4-এর বাইনারি। এটা হচ্ছে 2, এখানে 2 রেডিমিট আছে। সো 2 বরাবর 1, বাকিগুলো বরাবর 0। তার মানে এটা হলো 2-এর বাইনারি। তাহলে আমরা 5 সমান কি পেলাম? 101, 4 সমান 100, 2 সমান 010। তার মানে এই অক্টালকে এখন যদি আমরা বাইনারিতে নিই তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি। এটাই আমাদের আনসার। যেহেতু অক্টালকে কোথায় নিতে বলছে? বাইনারিতে নিতে বলছে। তাহলে আমাদের বিষয় হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে অক্টালকে বাইনারিতে নিতে গেলে আমাদেরকে মনে রাখতে এটা বড় এটা ছোটো। সো ভাগ করলে আমরা এই ফর্মুলাটা পাবো, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। ওকে, তাহলে আমরা এবার সেই সংখ্যাগুলোকে এবার বাইনারিতে কনভার্ট করবো, অঙ্কগুলোকে করার পর আমরা এবার বসা দিব। কেউ যদি এখানে স্পেস দিতে দেওয়া যাবে, তবে কমা দেওয়া যাবে না, ডট দেওয়া যাবে না, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই এখানে বেসটা এখানে লিখতে হবে। দেখো, তাহলে আমি আরেকটা অঙ্ক যদি দিই এখন, সেটা হচ্ছে এখন যদি আমরা আরেকটা অঙ্ক করি, ধরো এখানে 7, 6, 0, 3.2 as a 5, এটা কিসে আছে? অক্টালে। বলা হলো এটাকে আমরা কোথায় নিব? এখন ডেসিমেলে নিব, সরি বাইনারিতে নিব। কোথায় নিব? বাইনারিতে। ওকে, তাহলে আমরা কি করব? এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই সেকেন্ড অঙ্কটা করতে গিয়ে 2 দিয়ে কাকে ভাগ করবো? 8কে। 2 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাই? 4। আবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। এটা যে রাফ করতেছি, এটা আনসারটা হবে এই পাশে। ঠিক আছে, তাহলে এবার বলো তো এটা কত? 7। এখানে কি 7 রেডিমিট আছে? না, তবে 4, 2, 1 যোগ করলে কত? 7। সো তিনোটা সংখ্যা যোগ করলে যেহেতু 7, সো তিনোটা বরাবর 1, ফলে এটা 7-এর বাইনারি হয়ে যাবে। এবার এটা হলো 6, এখানে কি 6 রেডিমিট আছে? না, 4 এবং 2 যোগ করলে কত? 6। সো 4 এবং 2 যোগ করলে যেহেতু 6, তাহলে 4 বরাবর 1, 2 বরাবর 1, বাকিটা বরাবর 0। সো এটা 6-এর বাইনারি হয়ে গেল। এরপর এটা কত? 0। যেহেতু এটা অক্টালে আছে, এটাকে যদি আমি বাইনারিতে নিতে, তাহলে 3 বিট করে হইতে হবে। সো এখানকার শূন্য সমান এইটাকে বাইনারিতে করলে কয়টা শূন্য হবে? 3টা শূন্য হবে। এরপর 3, এখানে কি 3 রেডিমিট আছে? না স্যার, 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3 হয়, তাহলে আমরা কি করব? 2 বরাবর 1 দিব, 1 বরাবর 1 দিব, বাকিটা বরাবর 0। সো এটা হলো 3-এর বাইনারি। এরপর আছে 2, এখানে 2 রেডিমিট আছে? হ্যাঁ স্যার, তাহলে 2 বরাবর 1 দিয়ে বাকিটা বরাবর 0 দিব, তাহলে এটা হলো 2-এর বাইনারি। এরপর দেখতে পাচ্ছি 5, এখানে 4 আর 1 যোগ করলে কত? 5। সো 4 বরাবর 1, 1 বরাবর 1, বাকিটা বরাবর কি দিব? 0। সো এটা হলো 5-এর বাইনারি। এরপর আমরা এখন বসাই দিব। 7-এর বাইনারি কত? 1 1 1, 6-এর বাইনারি 1 1 0, 0-এর বাইনারি 0 0 0। যেহেতু এটা অক্টালে, এটাকে বাইনারিতে কনভার্ট করলে 3টা করে লিখতে হবে। এরপর 3-এর বাইনারি 0 1 1, 2-এর বাইনারি 0 1 0, এই যে এখান থেকে লিখতেছি। এরপর 5-এর বাইনারি হচ্ছে 1 0 1। ওকে, তো আশা করি সবাই এখন একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে কীভাবে নিই সেটা আমরা বুঝতে পেরেছি। তবে আমরা এখানে একটা কথা মনে রাখবো, সেটা হলো যে সংখ্যা যোগ করলে আমার সংখ্যাটা গঠিত হয় তাদের বরাবর 1 দিব, বাকিটা বরাবর 0। অর্থাৎ আমার সংখ্যাটা গঠন করার জন্য যাকে যাকে লাগবে তার বরাবর 1, বাকিটা বরাবর 0। ঠিক আছে, আশা করি সবাই আমরা এখন একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়া শিখছি। আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়েও আমরা করতে পারি। এই ক্যালকুলেটরের বিষয়টা একটু সবাই খেয়াল করবা। এই যে ক্যালকুলেটর এখন নর্মাল ফরম্যাটে আছে, তবে ক্যালকুলেটর দিয়ে দেখা দিচ্ছে এজ এমসিকিউর জন্য। তবে সিকিউতে যেভাবে বলছে এভাবে ব্যাখ্যামূলক লিখতে হবে। ওকে, তাহলে আমরা একটা ক্যালকুলেটর যদি করতেছি, আমরা প্রথমে মোডে যাব। মোডে গিয়ে এখানে বেস লেখা থাকবে, যে ক্যালকুলেটর হোক না কেন, প্রথম মানে মোডে ক্লিক করার পর যদি বেস অপশন আসে, আবার ক্লিক করে আবার দেখবো এখানে বেস আছে কিনা। ঠিক আছে, অবশ্যই আমরা অর্থাৎ মোডে একবার ক্লিক করে বেস লেখা না থাকলে আবার ক্লিক করব, আবার ক্লিক বেস আসবে। দেখুন এখানে বেস লেখা আছে 4 নম্বরে। সো আমি এখানে 4 ক্লিক করলাম, তাহলে এখন বেস এসে গেছে। এখানে লেখা আছে ডিইসি, মানে ডেসিমেল আছে। তো
তবে আমাদের অঙ্কটা ছিল অক্টালকে বাইনারিতে নাও। সো আমাকে এখানে দেখো এখানে দেখো এখানে এক্স স্কোয়ারের উপরে ডিসি, এখানে হেক্সা, এখানে বাইনারি, এখানে অক্টালিক আছে। তাহলে আমরা এখানে অক্টালকে যেহেতু বাইনারিতে নিব, সো আমাকে আগে অক্টাল ফর্মেট আনতে হবে। সো আমি এখানে অক্টালে ক্লিক করলাম, তাহলে এখন অক্টাল লেখা আসছে। তো আমার একটু আগে ধরো একটা সংখ্যাকে আমি এখন কোথায় নিব, অক্টালকে বাইনারিতে নিব। সো আমি একটা সংখ্যা লিখলাম 4 5 6। ওকে, ক্লিক করার পর আমরা সমান দিব। এখনও সংখ্যাটা অক্টাল আছে, অঙ্কটা টাইপ মানে সংখ্যাটা তোলার পরে সমান দিব। এরপরে আমরা এখন কোথায় নিব, বাইনারিতে। সো এখন বাইনারিতে আছে, এখানে বাইনারি, এই যে বাইনারিতে ক্লিক করব। সো 4 5 6কে যদি আমরা বাইনারিতে নিই, আমরা যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করবা, 1 0 0 1 0 1 1 1 0। তবে সামনের শূন্যগুলো কাউন্ট হবে না, যেহেতু এটা 8 বিটের মানে দেখাচ্ছে এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করব যে এখানে দেখো 2 4 6 8 10 12 14 16, সরি এটা 16 বিটের এই জন্য। তবে আমাদের অঙ্কটা হচ্ছে এখান থেকে, এই জায়গা থেকে শুরু করে। তাহলে 1 0 0 1 0 1 1 1 0। সো 4 5 6কে বাইনারিতে আমরা এটা পাবো। তার মানে বোঝাতে চাইছি একটা অক্টালকে আমরা চাইলে বাইনারিতে এভাবে নিতে পারবো। মোডে যাব, বেস অপশনে যাব, ওখানে যদি বেসে ক্লিক করার পর ডেসিমেল আসুক বা অন্য একটা আসুক, তবে এটাকে আগে অক্টাল বানাইতে হবে। অক্টালে ক্লিক করে এরপর সংখ্যা লিখবো, সংখ্যা লিখে সমান চিহ্ন দিয়ে যেটাতে কনভার্ট করবো সেটাতে ক্লিক করবো, ফলে সংখ্যাটা ওই জায়গায় চলে যাবে। আশা করি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমরা সেকেন্ড নিয়মে যাচ্ছি, একটু খেয়াল করবা। সেটা হচ্ছে আবার বাইনারিকে অক্টালে নিচ্ছি। একটু আগে আমরা অক্টালকে কোথায় নিয়েছি, বাইনারিতে, এবং বাইনারিকে কোথায় নিব, অক্টালে। আচ্ছা দেখো তো, এখানে অক্টালকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইনারিকে যদি অক্টালে নিচ্ছে, বাইনারি বেস কত 2, অক্টালের বেস কত 8। সো এখন ছোটো থেকে বড়তে যাব। আমরা জানি ছোটো জিনিসকে বড় সমান করতে হলে গুণ করতে হয়। একটু আগে বড়কে ছোটোতে গিয়েছিলাম, সেজন্য ভাগ করেছিলাম, প্রথম প্রায়োরিটি ছিল ভাগের কথা। এখন দেখতে পাচ্ছি ছোটোকে বড় করতে নিব, ফলে গুণ করতে হবে। ওকে, তাহলে এবার বলি 2 3টা গুণ করলে কি হয়, 8 হয়। কয়টা গুণ করলে, 3টা। এই জন্য আমি এখানে কি লিখছি দেখো, প্রথমে কয় বিট করে দাগ দিতে হবে, 3 বিট করে করে নিচে নিচে দাগ দিতে হবে। এটার মানে হচ্ছে একটা বাইনারিকে যদি আমরা অক্টালে নিতে চাই, প্রথমে 3 বিট করে করে কি দিতে হবে, দাগ দিতে হবে। ওকে, এরপর দেখো আমরা এই যে ফুট ওয়ান ব্যবহার করে এখানে অক্টালে সংখ্যায় রূপান্তর করতে হবে। কোন সংখ্যায়, অক্টাল সংখ্যায়। ঠিক আছে, তাহলে এবার আসো, ফুট ওয়ানটা কোথায়, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। কথা ছিল এই যে দুইটা স্টেপ লিখেছি, এই দুইটা স্টেপ কিন্তু এই নিয়মের মধ্যে আছে। তবে মনে রাখতে হবে এটা ছোট থেকে বড়, ফলে গুণের কথাটা আগে আসবে, তারপরে সূত্রের কথা আসবে। তাহলে আমরা বুঝতে পারছি বাইনারিকে অক্টালে নিতে গেলে প্রথমে 3 বিট করে করে দাগ দিব। এটা মনে রাখার উপায় হচ্ছে 2 3টা গুণ করলে 8 এর সমান হয়। আবার 2 টু দি পাওয়ার 3 বলার দরকার নাই, আমি এই জন্য 3 বিট কথাটাকে আলাদা করার জন্য, অর্থাৎ 3 বিটের একটা গ্রুপকে আমরা অক্টালের সমান বলি। অর্থাৎ এখানে লিখেছি, এটা হয়তো একটু বুলেট ক্রমে, এটা হচ্ছে মূলত, হ্যাঁ এটা হবে 3 বিট সমান। ঠিক আছে, 3 বিট সমান কি, 1 অক্টাল। ঠিক আছে, অর্থাৎ 3 বিটের একটা গ্রুপকে আমরা 1 অক্টালের একটা সমান বলতে পারি। অর্থাৎ বাইনারির 3 জন, অক্টালের 1 জন। তাহলে এবার আসো, তাহলে প্রথমে বাইনারিকে কয় বিট করে দাগ দেবো, 3 বিট করে। তাহলে 3 বিট করে দাগ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবো, আমি এখানে একটা ইয়েলো কালার দিয়ে অ্যারো চিহ্ন দিয়েছি, এটা দ্বারা আমি দশমিক বোঝাচ্ছি। তো 3 বিট করে যখন নিচে নিচে দাগ দিবেন, তখন দশমিক থেকে বাম দিকে যাবে, দশমিক থেকে ডান দিকে যাবে। তো এখানে আমি 3টে অ্যারো দিয়ে বোঝাচ্ছি 3 বিট করে, 3টে অ্যারো দিয়ে বোঝাচ্ছি 3 বিট করে দাগ দেওয়ার নিয়মটা। এবং এটা মনে রাখার উপায় হচ্ছে, আমাদের বডি থেকে যেমন হাত 2 দিকে বের হয়েছে, সো দশমিক থেকে 2 দিকে যাবে। আর যদি দশমিক না থাকে, তখন আমি এদিকে যাব না, সবসময় বাম দিকে যাব। ঠিক আছে, এবং সেই 3 বিট করে দাগানোর পর যে সূত্রটা অ্যাপ্লাই করবে সেটা হলো 4 to 1। আবার 4 to 1 মনে রাখতে হবে না, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, তাহলে মুখ দিয়ে আমরা 4 to 1 চলে আসবে। তার মানে একটা বাইনারিকে অক্টালে নিতে গেলে প্রথমে আমাকে 3 বিট করে করে দাগ দিতে হবে, তথা বানতে হবে। এরপর আমরা 4 to 1 সূত্রের মধ্যে ফেলবো, ফলে এটা অক্টালে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো, তাহলে আমি একটা সংখ্যা দিলাম 11011, সাপোজ 111। ঠিক আছে, এরপরে 0.11011, এটা একটা বাইনারিতে আছে, এটাকে আমরা অক্টালে নিব। ঠিক আছে, তবে এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এবার আসো,
আমাদের রুলস মনে নাই, কোনো অসুবিধা নেই। আমরা বলছি বাইনারি বেস 2, অক্টাল বেস 8, এটা ছোট এটা বড়, সো 2 3টা গুণ করলে 8, সো 3 বিট করে দাগ দিব। তাহলে 3 বিট করে দাগ দেওয়ার সময় একটা জিনিস অ্যালার্ট থাকবো, সেটা হলো দশমিক আছে কিনা দেখব। এই দশমিক থেকে বলছি বাম দিকে, দশমিক থেকে ডান দিকে। সো 3 বিট করে দাগ দেওয়ার সময় অবশ্যই আমার মতো করে একটু অ্যারো চিহ্ন দেওয়ার চেষ্টা করবা। তবে এটা নিয়ম না, কেউ যদি এমনি দাগ দাও কোনো অসুবিধা নেই। তো এই অ্যারো চিহ্ন আমার একটা মেসেজ দিবে, একটু পর আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কয় বিট করে দাগ দিব? 3 বিট করে দাগ দিব। দেখো 3 বিট করে দাগাতে গিয়ে একটা বিট অবশিষ্ট আছে, তবে শর্ত হলো বাইনারিকে অক্টাল নিতে গেলে কয় বিট করে ধরতে হবে? 3 বিট করে। সো এখানে 3 বিট করে দাগানোর পর দেখেছি কয়টা অবশিষ্ট? একটা। ওই একটা সমান তার অক্টাল বলা যাবে না, এখানকার মিনিমাম 3 জন মিলে তো ওখানকার একজন। সো এটা থাক। আবার এদিকে কয় বিট করে যাব? 3 বিট করে যাব। অবশ্যই এভাবে করে দাগা মানে লাগানোর সাথে করে অ্যারো চিহ্ন দিয়ে দিবা। দেখো এখানে 3 বিট করে দাগানোর পর অবশিষ্ট আছে 2টা, এখানে 3 বিট করে দাগানোর পর অবশিষ্ট আছে একটা। তবে অক্টাল নিতে গেলে মাস্ট বি কয়টা হইতে হবে? 3টা হয়ে যাবে, এটা শূন্য হোক। ওকে, তাহলে এখানে 3 বিট করে দাগানোর পর যেহেতু অবশিষ্ট আছে একটা, তাহলে এটাকে কয়টা বানাইতে হবে? 3টা বানাইতে হবে শূন্য দিয়ে। তাহলে একটা আছে, আরও কয়টা শূন্য আনো? 2টা, ফলে কয়টা হবে? 3টা। তবে শূন্যটা সামনে যাবে, যেহেতু অ্যারো চিহ্ন এদিকে যাচ্ছে। আবার এখানে অবশিষ্ট আছে কয়টা? 2টা, এটাকে কয়টা করতে হবে? 3টা। সো 3টা যদি করতে শূন্য আনতে হবে, তবে শূন্যটা পিছনে দিতে হবে। এই অ্যারো চিহ্ন মনে করা দিচ্ছে পিছনে, আর এই অ্যারো চিহ্ন বলে দিচ্ছে সামনে। সো আমরা এই লাইনটা থেকে লিখতে পারি 0 0, একটু খেয়াল করো বোঝার জন্য কালার চেঞ্জ করে লিখছি 1। তার মানে এই একটা যে ছিল এটাকে আমি এখন 3টা করে ফেলছি। তবে অ্যারো চিহ্ন যেহেতু এদিকে সামনে হবে, অ্যারো চিহ্ন যেহেতু ওদিকে পিছনে হবে, অসম্পূর্ণ থাকলে, 3টা পূর্ণাঙ্গ না থাকলে। তাহলে এবার আসো, যে 3টা দাগ দিয়েছিলাম সেটাকে একটু স্পেস দিয়ে সুন্দর করে লিখব। সেই 3টাকে আবার লিখব, জাস্ট এখান থেকে এখানে লেখা, এটাকে 3টা ফিল আপ করা। এরপরে 1 1 0, এরপরে 1 1, তাহলে ওই যে একটা যে অপূর্ণ ছিল সেই অপূর্ণটা আমরা এনে দিলাম। তাহলে এখানে বলো তো এবার আমরা এখন বাইনারিকে কোথায় নিচ্ছি? অক্টালে। কয় বিট করে দাগ দিয়েছিলাম? 3 বিট। 3 বিট করে দাগ দিয়ে গিয়ে যখন 3 বিট ফিল আপ হচ্ছে না, শূন্য দিয়ে ফিল আপ করছি। দশমিকের আগে হলে সামনে শূন্য দিয়ে করতে হবে, দশমিকের পর হলে পিছনে শূন্য দিয়ে করতে হবে। ওকে, এরপর আমরা যে সূত্রটা ফেলবো সেটা হলো 4 to 1। এই 4 to 1 কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1। ওকে, এই ভ্যালুটা এখানে বসাও 0 0 1। আমি বলবো এটার ভ্যালু 1। কেন? এখানে এই 1টা এই 1-এর বরাবর, সো এটার ভ্যালু হচ্ছে 1। 1 0 1 ইকুয়ালস টু 5। কেন? এই 1টা 4 বরাবর, এই 1টা 1 বরাবর, ফলে 4 আর 1 যোগ করলে কত? 5। ওই 5টা আমরা এখানে বসাইছি। এটার মানে হচ্ছে এই মানটা এখানে বসানোর পর যাদের বরাবর 1 পড়বে তাদেরকে যোগ করে ভ্যালুটা আসবে। যেমন 1 1 1 ইকুয়ালস টু 7। কেন? এই 1টা 4 বরাবর, এই 1টা 2 বরাবর, এই 1টা 1 বরাবর, 4 + 2 + 1 ইকুয়ালস টু কত? 7। ওকে, এরপর হচ্ছে 1 1 0 ইকুয়ালস টু কত? 6। কারণ 4 বরাবর 1, 2 বরাবর 1, এই দুইটা যোগ করলে 6। আবার 1 1 0, ফলে কত আসবে? 6। আশা করি আমরা সবাই এই বাইনারি সংখ্যাকে অক্টালে কনভার্ট করেছি। ফলে আমরা কি পেয়েছি? 1 পেয়েছি, 5 পেয়েছি, 7 পেয়েছি, 0.66 পেয়েছি, বেস হবে 8। তাহলে আমরা এখন একটা বাইনারি সংখ্যাকে অক্টালে কীভাবে নেয় সেটাও দেখতে পেলাম। প্রথমে 3 বিট করে দাগ দিব, আর 3 বিট করে দাগ যে দিতে হবে এটা মনে রাখার উপায় হচ্ছে বাইনারির বেস কত? 2। ওটাকে অক্টাল নিতে গেলে আমরা বুঝতে পারছি 2 3টা গুণ করলে 8 হবে। আমি চাইলে 2 কিউব বলতে পারতাম, এটা আমরা অভ্যস্ত আছি, ওটার সাথে আমি মিশাচ্ছি না। হ্যাঁ, সেজন্য আমি 2 3টা গুণ করলে 8 ওইটাই বোঝাচ্ছি। আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। আমরা আরেকটা এক্সাম্পল করতে পারি সবাই, সেটা হচ্ছে দশমিক ছাড়া। তো দশমিক ছাড়া যদি আমি এখন একটা অঙ্ক করতে চাই, যে কাজটা করব আমরা সেই কাজটা হচ্ছে, দেখো সাপোজ 1 1 0 1 1 1 1 1। ওকে, এটা কিসে আছে? সাপোজ বাইনারিতে আছে। বললাম এটাকে অক্টালে নাও, তাহলে কয় বিট করে দাগ দেব? বলছি 3 বিট করে দাগ দিব। সো 3 বিট করে দাগ দেন, 3 বিট করে দাগ দেন। যেহেতু এখানে 3 বিট করে দাগানোর পর যেহেতু দশমিক নাই সেজন্য বাম দিকে আসতেছে। ওকে, এখানে এরো চিহ্ন দিয়ে বুঝাচ্ছে। দশমিক থাকলে এদিকে, এদিকে না থাকলে এদিকে যাব না, শুধু এদিকেই আসবো। ওকে, 3 বিট করে দাগানোর পর এখানে একটা অবশিষ্ট আছে। যদি হ্যাঁ অবশিষ্ট না থাকলে আমাকে এক্সট্রা আনার দরকার ছিল না। সো আমরা এটাকে লিখবো 0, আমরা লিখবো কি? হ্যাঁ 1। ওকে, আবার 0 1 1, এরপর 1 1 1 বাইনারিতে আছে। এবার বলো
কোন সূত্রে ফেলবো? 4 to 1 সূত্রে। এই যে, কারণ 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, এমনি এমনি মুখ দিয়ে 4 to 1 চলে আসবে আশা করি। তাহলে 0 1 1, তাহলে এই 1টা কার বরাবর? 2 বরাবর। এই 1টা কার বরাবর? 1, 2 আর 1 যোগ করলে কত? 3। এবার 0 1 1, তাহলে কত আসবে? 3, 3 ফল 1 ইকুয়ালস টু কত? 7। এখানে একটা কথা মনে রাখবা, সেটা হলো যাদের বরাবর 1 পড়বে তাদের যোগফল, মানে এই 4 to 1 এর সূত্রটার যার যার বরাবর 1 পড়বে তাদের কি করব? যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি কত? 3 3 7, বেস কত? 8। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, 3 বিট করে করে দাগানোর পর যদি অবশিষ্ট না থাকে, আমাকে আবার এক্সট্রা আনার দরকার নাই। ধরো আমি যদি এখন তোমাদের সামনে বলি, সেটা হচ্ছে ধরো আমার অঙ্কটাতে এতটুকু ছিল, তখন আমার কী হয়ে যাবে? তখন আমার এটা আসবে না, ফলে এতটুকু হবে। 3 বিট করে দাগ দিলে এক্সট্রা আনতে হচ্ছে না, ফলে আমরা এইখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এটার ভ্যালু কত? 3, এটার ভ্যালু কত? 7। অক্টালে চলে আসলাম। আশা করি সবার কাছে এই নিয়মটা কমপ্লিট হয়ে গেল। একটা বাইনারিকে কীভাবে অক্টালে নেয় সেটা কমপ্লিট হলো। এবার দেখো, যদি আমরা ক্যালকুলেটর করতে চাই, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা এখন একটা বাইনারিকে অক্টালে নিব, তবে একটা বিষয় আছে, এখানে দশমিকটা করা যাবে না, ঠিক সেজন্য দশমিকটা একটু এক্সট্রা করে করতে হবে। তবে আমরা পূর্ণ একটা সংখ্যাকে আমরা এখন এই মুহূর্তে একটা পূর্ণ বাইনারি সংখ্যাকে অক্টালে নেওয়া ক্যালকুলেটরের মাধ্যমে শিখব। তাহলে বাইনারিকে অক্টালে নিব। ওকে, তো আমি এটা 16 বিট, এই জন্য 0 0 করে 16টা শূন্য আছে। ওকে, তো আমি একটা বাইনারি মান লিখি, সাপোজ 1 0 1 0 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমি অক্টালে নিব। তবে এখানে বাইনারি বেস থাকতে হবে, ওই যে না থাকলে আনতে হবে। প্রথমে বেসে যেতে হবে, গিয়ে ওখানে যে ডেসিমাল থেকে এটা মানে এটাকে বাদ দিয়ে আমাকে বাইনারিতে ক্লিক করে এখানে বেস বাইনারি থাকতে হবে। বিন মানে বাইনারি, BIN। এটা আমরা বাইনারি একটা সংখ্যা লিখেছি, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা অক্টালে নিচ্ছি, সো অক্টালে ক্লিক করব। তাহলে 1 0 1 0 1 0 যেই সংখ্যাটা বাইনারিতে ছিল সেটাকে অক্টালে নিলে কত? 252 252 252। সামনের শূন্যগুলো হিসাব করা যাবে না, তার মানে এই সংখ্যাটার অক্টাল মান হচ্ছে 252। আমরা তাহলে ক্যালকুলেটর দিয়েও করতে পারি। এবার আসো আমরা আরেকটা নিয়মে যাচ্ছি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। ওকে, হেক্সাডেসিমালকে যদি আমরা বাইনারিতে নিচ্ছি, হেক্সাডেসিমাল বেস কত? 16। হেক্সাডেসিমাল বেস কত? 16। ঠিক আছে, হেক্সাডেসিমাল বেস কত? 16। ওটা বাইনারি বেস কত? 2। তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে আমরা জানি 2 দিয়ে 16কে ভাগ করলে কত? 8। আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। সো হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে গেলে যে সূত্রটি ইউজ হবে সেটা হলো 4 to 1। এবার এখানে একটা নোট করা আছে, 1 হেক্সাডেসিমাল ইকুয়ালস টু 4 বিট। অর্থাৎ একটা হেক্সাডেসিমালকে, অর্থাৎ হেক্সাডেসিমালের একটা ডিজিট সমান বাইনারির কয় বিট? 4 বিট। এবং 4 বিট দিয়ে এটা মনে রাখা আরও ওয়ে আছে, দুইটা ওয়ে। একটা হলো 4টা সংখ্যা আসতেছে, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। 4টা সংখ্যা ফলে 4 বিট, এটাও মনে রাখা যাচ্ছে। অথবা আমরা বুঝতে পারছি 16-র ভিতরে 4টা 2 আছে। ঠিক আছে, তাহলে এবার আসো, তাহলে আমরা এখন একটা হেক্সাডেসিমালকে যদি বাইনারিতে নিতে চাই, কোন সূত্র ইউজ করবো? 4 to 1। এই 4 to 1 আশা করি সবার কাছে মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা গঠিত হয় বেসিক্যালি 0 থেকে 9। আমরা জানি 10কে ডেসিমালে যেটা 10 এটা এখানে A, 11কে B, 12কে C, 13কে D, 14কে E। ঠিক আছে, 14কে কি লিখবো? আমরা E লিখবো, 14কে E লিখবো। ওকে, 15কে F লিখবো। এখানে টোটাল 16টা চিহ্ন আছে। কয়টা? 16টা। এই জন্য বেস কত? 16। এবং তবে এর ভ্যালু কত? 10, B এর ভ্যালু 11, C এর ভ্যালু 12, D এর ভ্যালু 13, E এর ভ্যালু 14, F এর ভ্যালু 15। আমরা জানি এই 6টা চিহ্নকে হেক্সা বলে, এই 10টা চিহ্নকে 0 থেকে 9, এখানে 10টা চিহ্নকে ডেসিমাল বলে। এই চিহ্ন দ্বারা গঠিত সংখ্যা পদ্ধতির নাম হলো কি? হেক্সাডেসিমাল। ঠিক আছে, এখন যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আমি সেটা হচ্ছে, তাহলে এবার আসো আমি একটা সংখ্যা লিখি, সাপোজ 9AF0 অ্যাজ এ মনে করো 6, এটা কিসে আছে? হেক্সাডেসিমাল আছে। এই সংখ্যাটাকে আমি এখন বাইনারিতে নিব। তো আমার কথা ছিল হেক্সাডেসিমালের বেস হলো কত? 16, বাইনারির বেস কত? 2।
সো এটা বড়, এটা ছোট। তাহলে এই বড়টাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে যে আমরা 16কে ভাগ করলে কত পাই? 8। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। তার মানে আমরা সূত্র বের করেছি 8421। এবার আসো আমরা যদি এখন লিখতে চাই, সেটা হচ্ছে আমি এই জায়গার মধ্যে লিখতেছি, যেমন এটা কত 9, এখানে কি 9 রেডিমেড আছে? না, 9 আর 1 যোগ করলে কত, সরি 8 আর 1 যোগ করলে কত 9। তাহলে 8 এবং 1 যোগ করলে যেহেতু 9, তাহলে এই দুইটা বরাবর 1 দিয়ে বাকিটা বরাবর 0। সো এটা হলো 9-এর বাইনারি। এটা করলো এ মানে কত 10, 8 এবং 2 যোগ করলে কত 10। তাহলে 8 বরাবর 1, 2 বরাবর 1, বাকিটা বরাবর 0। সো এটা হলো 10-এর বাইনারি। এফ মানে 15, এফ মানে কত 15। তাহলে এখানে 15 কি রেডিমেড আছে? না, আমরা জানি 8 যোগ 4 যোগ 2 যোগ 1 ইকুয়ালস টু 15। সো 4টা যোগ করলে যেহেতু 15, 4টা বরাবর 1 দিব, কারণ এই 15টা হওয়ার জন্য আমার 4টা দরকার, সেজন্য। এরপর এখানে শূন্য আছে, তাহলে আমার কাছে শূন্য কয়টা লিখতে হবে? 4টা শূন্য লিখতে হবে। কয়টা শূন্য লিখতে হবে? 4টা শূন্য লিখতে হবে, ঠিক আছে। এরপর 6, ওকে, এখানে 6 কি রেডিমেড আছে? না স্যার, 4 এবং 2 যোগ করলে কত 6, বাকিটা বড় কি দেব 0। সো এটা 6-এর বাইনারি। এখানে একটা কথা মনে রাখতে হবে, হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে যদি বাইনারিতে কনভার্ট করেন, সেটা শূন্য হলো 4টা দিয়ে লিখতে হবে, ওকে। তাহলে আমরা এখন এই সংখ্যাটাকে আমরা সংখ্যাটা হেক্সাডেসিমালে ছিল, ওটাকে আমরা এখন বাইনারি কনভার্ট করে কী পেয়েছি? 9 সমান 1001, এ সমান 10, 10 মানে 1010, এফ সমান 15, 111, এবং 0 একটা সমান এখানে কয়টা? 4টা, এবং 6-এর বাইনারি 0110। ওকে, আমরা এখন কোথায় নিলাম? বাইনারিতে নিলাম, ঠিক আছে। কোথায় নিলাম? বাইনারিতে নিলাম। দেখি এবার আমরা আরেকটা অঙ্ক করি তাহলে, সেটা হচ্ছে সেম। আমরা দেখুন আরেকটা অঙ্ক করি, কথার কথা এ বি সি ডি ই, সাপোজ এফ। এখানে দশমিক থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হেক্সাডেসিমাল আছে, আমরা এটাকে বাইনারিতে নিব। তাহলে আমরা এটাকে বাইনারিতে নিতে গেলে কী করব? ওই যে বলছিলাম, এটা 16, এটা 2, এটা বড়, এটা ছোট। তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। এটা একটা রাফ করা। তাহলে ওকে, এ মানে কত 10। তবে অনেকজন এখানে প্রথমে 10, 11 এভাবে লিখে, এগুলো লিখবে না, কারণ এটার মধ্যে অনেক সময় ভুল হতে পারে, সেজন্য কথাটা বলছি। এটা ডাইরেক্ট 10 হিসাব করতে হবে, এই জন্য আমার এত আবার ভেঙে লেখার দরকার নেই। তাহলে 10, 8-এ 2-এ কত 10, তাহলে 8-এ 2-এ যেহেতু 10, সেজন্য আমরা তাদের বরাবর কী দিব? 1 দিব, বাকিটা বরাবর কী দিব? 0। তাহলে এটা এর সমান। বি মানে 11, বি মানে কি 11, 8-এ 2-এ 10, 1-এ 11, তাহলে 1 1 1, বাকিটা 0। তাহলে এটা হচ্ছে 11-র বাইনারি। সি মানে 12, 8 4-এ 12, সো 8 বরাবর 1, 4 বরাবর 1, বাকিটা বরাবর 0। সো এটা 12-এর বাইনারি। ডি মানে 13, 8 4 1, 1 1 1 0, সো এটা 13। এরপরে ই মানে 14, 8 4 2, 8 4 2 0। এফ মানে 15, 8 4 2 1, ঠিক আছে, 8 4 2 1, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা হচ্ছে ই ছিল, এটা হলো এফ ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো যে আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে নিলাম 8421 দিয়ে। তাহলে আমরা এখানে যদি বসাই দিই, সবাই যদি খেয়াল করে একটু মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে এর মান কত 10, 1010, বি মানে 11, 1011, 12, 1100, সি এর ডি এর মান 13, 1101, ই এর মান 14, 1110, 15, 1111। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে চমৎকার, সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষা আসতে পারে হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটের কেন, এটা আসতে পারে। তো আমাদেরকে মনে রাখতে হবে হেক্সাডেসিমালের সর্বোচ্চ চিহ্ন কত? এফ তথা 15। সে এফের 15 মান কত? 1111। কত কয় বিট? 4 বিট। সেজন্য মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ চিহ্ন যেহেতু এফ, সে এফের ভ্যালু যেহেতু 4 বিটের জায়গা নিয়েছে, সেজন্য হেক্সাডেসিমাল কত বিট? 4 বিট। অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ 7, অক্টালের ক্ষেত্রে সর্বোচ্চ চিহ্ন হলো 7, আর সেই 7-এর বাইনারি মান হচ্ছে 111, তথা কয় বিট? 3 বিট। এই জন্য অক্টাল সংখ্যা 3 বিটের, বাইনারি সংখ্যা 4 বিটের।
এবং মাঝে মধ্যে এরকম একটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে। সো এ বি, ধরো এটা হেক্সাডেসিমাল ইকুয়ালস টু মোট কত বিট, মোট কত বিট। ওকে, যেহেতু এটা হেক্সাডেসিমালে প্রত্যেকটা কয় বিট করে, 4 বিট করে, সো টোটাল 8 বিট। এই কথা একটু মনে রাখবা, ঠিক আছে? অর্থাৎ একটা সংখ্যা দিতে পারে হেক্সাডেসিমালে, বলবে সংখ্যাটা টোটাল কয় বিট, টোটাল কয় বিট, ঠিক আছে? তার মানে টোটাল কয় বিট যদি বলে বা কয়টা বিট আছে, তাহলে আমরা জানি হেক্সাডেসিমালকে বাইনারিতে নিতে গেলে কয় বিট করে, 4 বিট করে, প্রত্যেকটা ডিজিট ইকুয়ালস টু 4 বিট। তাহলে আমরা ওই 4 4 এভাবে লিখে পড়ি। ধরো লাস্ট হচ্ছে এ বি সি ডি, এই সংখ্যাটা টোটাল কয় বিট, টোটাল কত বিট। ওকে, আমরা বলবো যে এটা 4, এটাও 4, এটাও 4, এটাও 4, কারণ এটাকে বাইনারিতে নিলে 4 বিট করে করে। তাহলে টোটাল কত বিট হবে, 16 বিট হবে। এগুলো অবশ্যই জানে রাখতে হবে আইডিয়াটা, পরীক্ষা এমসিকিউ পারা যাবে না। এবার আসো, তাহলে আমরা এখন একটা হেক্সাডেসিমাল সংখ্যা কোথায় নিয়েছি, বাইনারিতে নিয়েছি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা বলতে গেলে আমাদেরকে বলতেই হবে, এটা 5 স্টার। এটা পরীক্ষায় সবসময় আসবে, সব সময়, বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আমরা এখন বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিতে গেলে যেই কাজটা করব সেটা হলো প্রথমে 4 বিট করে দাগ দিব, এখানে আমি এরো চিহ্ন দিয়ে বুঝেছি। এরপর 841 ব্যবহার করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করব। বল হেক্সাডেসিমাল সংখ্যা কী করব, প্রকাশ করব। তো আমরা জানি বাইনারি বেস হলো 2, হেক্সাডেসিমাল বেস হলো 16। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা ছোট, এটা কি বলো, বড়। তাহলে 2 কয়টা গুণ করলে 16 হয়, 4টা। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সমান কত, 16। তো এই জন্য বলছি প্রথমে কয় বিট করে দাগ দিব, 4 বিট করে। তাহলে দাগ দেওয়ার জন্য দশমিক থেকে বাম দিকে, দশমিক থেকে ডান দিকে। এরপর কোন সূত্রে ইউজ করবো, 841। 841 কোথায় পাবো, 2 দিয়ে 8কে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে আবার 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। সো আমরা এখন যেই একটা অঙ্ক করব সেটা একটু দেখো। সেটা হচ্ছে ধরো একটা অঙ্ক দিলাম 1101101, ঠিক আছে, 1। এরপর 1101111, ওকে। এটা কিসে আছে, বাইনারিতে, বলা হলে এটাকে হেক্সাডেসিমালে নাও। তো আমরা বলবো এটা ছোট, এটা বড়, ফলে বড় ছোটকে বড়তে নিতে গেলে গুণ। 2 কয়টা গুণ করলে 16, 4টা গুণ করলে 16। সো এই জন্য আমরা এখানে কয় বিট করে দাগ দিব, আমরা এখানে যেই কাজটা করবো এখন 4 বিট করে দাগ দিব, 4 বিট। ওকে, 4 বিট করে দাগানোর পর দেখতে পাচ্ছি এখানে একটা অবশিষ্ট আছে, আমরা এদিকে 4 বিট করে দাগ দিব। কয়টা অবশিষ্ট আছে, 2টা। তবে বলছিলাম দাগ দেওয়ার সময় অ্যারো চিহ্ন দিয়ে দিবা। ওকে, আমরা জানি দাগানোর পর যদি অবশিষ্ট থাকে সেটাকে 4টা ফিল আপ করতে হবে শূন্য দিয়ে। তবে দশমিকের আগে হলে সামনে শূন্য দিয়ে, দশমিকের পর হলে পিছনে শূন্য দিয়ে। তাহলে আমরা এই সংখ্যাটাকে এখন যদি 4টাতে কনভার্ট করতে চাই, তাহলে 0 0 0, তার সাথে আমি কি করলাম, এই 1টাকে রাখলাম। তাহলে এই 1টাকে এখানে কয়টা বানিয়ে ফেলছি, 4টা। এই 4টাতে দাগ দিয়েছিলাম 1011, এই 4টাতে দাগ দিলাম 0011, এরপর 1101, এরপর 11 যেটা, সেটা হচ্ছে আমাকে এখানেও কয়টা লাগবে, 2টা এক্সট্রা লাগবে। সো আমরা এখানে শূন্য দিলাম। তাহলে আমরা এখন দাগানোর সময় 12 বলছে অ্যারো চিহ্ন দিয়ে দিবেন, একেবারে দেখে বুঝে সুঝে দিবেন, টেনশন করার দরকার নেই। এরপর আমরা কোন সূত্রে ফেলবো, 841। 841 কেমনে, 2 দিয়ে 16কে ভাগ করলে 8 মুখ দিয়ে আসলে 841 চলে আসবে। সো 841টা আমি এখানে লিখলাম। ওকে, এই মানটা এখানে লিখবো 0001, সো এটার ভ্যালু 1। এরপর 1011, আমরা জানি এই বাইনারি ভ্যালুটা এই সূত্র নিচে বসানোর পর যার বরাবর 1 পড়বে, যার বরাবর 1 পড়বে, যার বরাবর 1 পড়বে, আমরা তাদেরকে কি করব, যোগ করব, ফলে 11। আমরা এখানে 11 পাবো, 11কে আমরা হেক্সাডেসিমালে বি বলি। সেম টু 0011, এই 1টা 2 বরাবর, এই 1টা 1 বরাবর, 2 আর 1 যোগ করলে কত হবে, 3। এরপরে 1101, আমরা দেখতে পাচ্ছি এই 1টা 8 বরাবর, এই 1টা 4 বরাবর, এই 1টা 1 বরাবর। সো 8 4 + 1 = 13। 13 মিনস আমরা জানি হেক্সাডেসিমালে ডি। এরপর হচ্ছে 1100, এই 1টা 8 বরাবর, এই 1টা 4 বরাবর। সো 8 আর 4 যোগ করলে কত, 16, সরি 12, কত, 12। সো 12কে আমরা কি লিখবো, সি লিখবো। তাহলে আমরা এখন চাইলে লিখতে পারি 1, লিখতে পারি কত, বি, এরপর লিখতে পারি 3, এরপরে এটা হচ্ছে ডি, এরপরে কত, সি, বেস কত হবে, 16। আশা করি সবাই বুঝতে পেরেছ, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবেই এরকম, হ্যাঁ, মিস যাওয়ার সুযোগ নাই। সেটা হচ্ছে বাইনারিকে যদি আমাকে হেক্সাডেসিমালে নিতে হয়, সুন্দর করে আমরা মনে রাখবো 2 4টা গুণ করলে 16, সেজন্য 4 বিট করে দাগ দেওয়ার সময় দশমিক থেকে বাম দিকে, দশমিক থেকে ডান দিকে। আর যদি দাগ দেওয়ার পরে
মানে অসম্পূর্ণ থাকে, ধর 3টা 2টা 1টা, আমাকে করতে হবে কয়টা? 4টা। তাহলে কি করতে হবে? দশমিকের আগে হলে সামনে শূন্য, দশমিকের পরে হলে পিছনে শূন্য। ঠিক আছে, এরপর কোন সূত্রে ফেলবে? 8 ফুট টু 1। আর আমরা তো জানি এই ভ্যালুটা যখন 8 ফুট টু 1 বসাবো, ফলে আমরা মনে রাখবো সংখ্যাটা বসানোর পর যার বড় 1 থাকবে তাদেরকে আমরা যোগ করে একটা ভ্যালু পাবো, ওই ভ্যালুটা এখানে বসাবো। আশা করি এখন সবাই বাইনারিকে হেক্সাডেসিমেলে নেওয়া শিখে গেছি। তবে এখানে একটা আমি চমৎকার একটা বিষয় দেখাবো এখন সবাইকে, সেটা হচ্ছে আমরা চাইলে তাহলে এখন একটা সুন্দর করে, এই যে আমরা তাহলে কয়টা নিয়ম পড়ছি? 4টা নিয়ম করছি। হ্যাঁ, তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তাহলে দশমিক না থাকলে শুধু এদিকে আসবে, এটাগুলো তো আমরা জানি। তবে এটা আসবে পরীক্ষায়, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে আমি আবার বলছি দশমিক না থাকলে শুধু বাম দিকে আসবে। আচ্ছা, আমি আরেকটা প্রয়োজন এক্সাম্পল করে দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো এখানে একটা লিখছি 1 1 0 1 1 1 1, ঠিক আছে, 0। এটা বাইনারিতে আছে, বলছে হেক্সাডেসিমেলে নিতে, তাহলে কয় বিট করে দাগ দিবেন? আমরা বলছি 4 বিট করে দাগ দেন। ওকে, 4 বিট করে এভাবে দাগ দেন। দেখি 4 বিট করে দাগানোর পর কোনো অবশিষ্ট নাই, ফলে এক্সট্রা শূন্য আনার দরকার নাই। আর দশমিক যেহেতু নাই, শুধু বাম দিকে আসবে। সো এরপরে 8 ফুট টু 1 সূত্রে ফেলে দাও। এই ভ্যালুটা 1 1 0 1, এটা যে 8 ফুট টু 1 ফেলি, 8 বরাবর 1, 4 বরাবর 1, 1 বরাবর 1, 8 4 12, একে কত? 13। 13কে আমরা লিখবো ডি, সো এখানে লিখবো ডি। এরপর 1 1 1 0, এটা আমরা জানি 8 বরাবর 1, 4 বরাবর 1, 2 বরাবর 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত? 8 4 2, তাহলে যোগ করলে 14। 14 মানে হচ্ছে ই, ফলে আমরা এখানে পেয়ে গেলাম ই হেক্সাডেসিমেল। আশা করি সবাই এটা ভালো মতো বুঝতে পেরেছো। তো আমি এখন তোমাদেরকে 1 নম্বর 1 থেকে 4 নম্বর পর্যন্ত রূপান্তরগুলো করালাম, তার একটা শর্টকাট একটা সুন্দর টেকনিক বলবো। আমাদের কিন্তু বলছিলাম টোটাল নিয়ম আছে 8টা, প্রথম 1 থেকে 6টা নিয়ম প্রায় সেম, 100% সেম। সেজন্য আমরা 6টা নিয়মকে একরকম, আবার লাস্ট 2টাকে আলাদা। ঠিক আছে, এই 6টা নিয়মের মধ্যে আমরা অলরেডি 4টা নিয়ম জেনে গেছি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, একটা সূত্র মানে চার্ট বানাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধরো আমি লিখছি অক্টাল বেস 8, আমি লিখছি হেক্সাডেসিমেল বেস 16। এই দুইটা শব্দ জানলে কিন্তু আমরা 6টা নিয়ম পারবো ইনশাল্লাহ, যদিও আমরা এখন করছি 4টা। তাহলে এটা কেমনে করব? এটা করার নিয়ম হচ্ছে আমরা 8 দিয়ে 16কে ভাগ করব, ভাগ করলে 2 পাবো। সো উপরেও 2 লিখবো বাইনারির বেস, নিচেও 2 লিখবো। লেখার পরে যে কাজটা করব, ক্লকওয়াইজ অ্যারো চিহ্ন দিব। ক্লকওয়াইজ কি দিব? অ্যারো চিহ্ন দিব। এই যে ক্লকওয়াইজ অ্যারো চিহ্ন দেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে, তার মানে এটা একটা নিয়ম, এটা আরেকটা নিয়ম, সাপোজ এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। কয়টা নিয়ম পেয়ে গেছি? 4টা নিয়ম। এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে 4টা নিয়ম। আবার মাঝখানে এখান থেকে এখানে যাওয়া, এটা আরেকটা নিয়ম। এটা আবার এখান থেকে এখানে যাওয়া, এটা আরেকটা নিয়ম। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কয়টা নিয়ম? 6টা নিয়ম। এই 6টা নিয়ম যদি আমরা সলভ করতে চাই, যেভাবে করব সেটা হচ্ছে সহজ ভাষায় বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে এটা 8, এটা 2, তাহলে বড়কে ছোট নিতে গেলে ভাগ, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। অর্থাৎ আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে অক্টালকে বাইনারিতে নিতে গেলে শুধু ফুট 1 ফর্মুলাটা ইউজ করবো, আর কোনো কাজ করব না। আবার দেখতে পাচ্ছি বাইনারিকে হেক্সাডেসিমেল, এটা ছোট এটা বড়। সো 2 16টা, 2 4টা গুণ করলে 16 হয়। কয়টা গুণ করলে? 4টা গুণ করলে 16 হয়। ফলে আমরা বলছি কি, বাইনারি থেকে যদি আমি হেক্সাডেসিমেলে যেতে চাই, প্রথমে কয় বিট করে দাগ দিব? 4 বিট করে। এরপর 2 দিয়ে যখন 16কে ভাগ করলে 8, তাহলে মুখ দিয়ে 8 ফুট 1 এমনি চলে আসবে। এটার মানে হচ্ছে প্রথমে 4 বিট করে দাগ দিব, দেওয়ার পর আমরা 8 ফুট 1 ফর্মুলা ফেলে হেক্সাডেসিমেলে আসবো। এবার দেখো এটা হেক্সাডেসিমেল, এটা কি বাইনারি। সো হেক্সাডেসিমেলকে যদি বাইনারিতে আনতে হয়, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা বড় এটা ছোট। সো ভাগ করতে হবে। 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। অর্থাৎ আমরা হেক্সাডেসিমেলকে বাইনারিতে আনতে গেলে শুধু এই ফর্মুলাটি ইউজ করবো, আর কোনো ফর্মুলা ইউজ হবে না। এরপরে দেখো বাইনারিকে অক্টাল, এটা বেস 2, এটা বেস 8, এটা ছোট এটা বড়। সো 2 3টা গুণ করলে কত? 8। কত? 8। তাহলে আমরা কয় বিট করে দাগ দিব? 3 বিট করে দাগ দিব। এরপর 4 2 1 ফর্মুলা ইউজ করব। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এখানে একটা নিয়ম, দুইটা নিয়ম, তিনটা, 4টা নিয়ম বুঝে গেছি। তবে আমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার নিয়ম যখন আমরা পড়াবো, তখন আমরা এই 4টা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তার মানে অক্টালকে যদি হেক্সাডেসিমেলে যেতে বলে, তাহলে আমরা এই দিক দিয়ে যাব। হেক্সাডেসিমেলকে অক্টাল আসতে বললে আমরা এই দিক দিয়ে আসবো, তবে সরাসরি আসা যাবে না। তার মানে অক্টালকে হেক্সাডেসিমেলে যেতে বলে 5 নাম্বার নিয়ম, তাহলে আমাকে প্রথমে বাইনারি দিতে হবে, তারপরে হেক্সাডেসিমেলে আসতে হবে। আর যদি বলে হেক্সাডেসিমেলকে অক্টাল আনো, তাহলে আমাকে আগে এখান থেকে এখানে আসতে হবে, তারপরে এখান থেকে এখানে আসতে হবে। টোটাল 6টা নিয়ম। তো এই 4টা প্র্যাকটিস করলে আমরা
টোটাল 6টা নিয়ম পারবো। তো আমি এই লেকচারের মধ্যে 1 থেকে 4 নাম্বার নিয়ম পর্যন্ত মানে পড়ানো হয়েছে। সবাই ভালো মতো দেখে নিবা, পাশাপাশি ক্যালকুলেটর ইউজ করে শিখে নিবা। ধন্যবাদ সবাইকে।